একটুখানি একটা ছোট্ট করে আলোচনা করব। থাইরয়েড গ্ল্যান্ডের কথা বলার পরে আরেকটা গ্রন্থির কথা না বললেই নয় বা আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি। কেউ কি জানে প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে কি খরিত হয়? এনিওয়ান? দেখো, ছবিতে দেখতে পাচ্ছ আমাদের থাইরয়েড গ্রন্থিটা রয়েছে। থাইরয়েড গ্রন্থির ঠিক দুপাশেই চারটে প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে। কেউ কি বলতে পারবে? কারোর জানা আছে? জাস্ট কাইন্ড কুইজ অর জেনারেল নলেজ। প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন খরিত হয়? প্যারাথ হরমোন। আর প্যারাথরমোনের কাজ জানা আছে কি করে? ওকে, নো ইস্যুস। ঠিক আছে, একদমই কারেক্ট। প্যারাথাইরয়েড হরমোন গ্রন্থি থেকে আমাদের বেসিক্যালি প্যারাথ হরমোনের সিক্রেশন হয়, যেটা আমাদের পস্টেরিয়ার পেছনের দিকে থাকে। আমাদের দুপাশে যে থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক দুপাশে হচ্ছে গিয়ে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে, যেমন দেখতে পাচ্ছে এখানে যে ডান দিকের ছবিটাতে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় থাকছে? থাইরয়েড গ্রন্থির ঠিক দুপাশে থাকে প্যারাথাইরয়েড গ্রন্থি। একটা হচ্ছে গিয়ে ডান দিকে ওপরে, নিচে, আবার ঠিক বাঁ দিকেরও ওপরে এবং নিচে। দেখেছো প্যারাথাইরয়েড গ্রন্থি? তাহলে আমাদের জানা দরকার হচ্ছে কি এই প্যারাথাইরয়েড গ্রন্থিটার কাজ কি করে। খুব সিম্পল। আমরা থাইরয়েড গ্রন্থির প্যারাফলিকুলার কোষ থেকে কি হরমোন খরিত হয়? কেউ বলতে পারবে? আগের দিন বলা হয়েছিল থাইরয়েড গ্রন্থি থেকে কি কি হরমোন খরিত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে কি কি হরমোন খরিত হয়? স্যার থাইরক্সিন। ওকে, আরেকটা? থাইরক্সিন, আরেকটা? কাছাকাছি। থাইরক্সিনে কটা আয়োডিন থাকে? থাইরক্সিনের আরেকটা নাম আছে, ডাক্তাররা লেখার সময় সবসময় থাইরক্সিন টেস্ট লেখে না। তার বদলে আরেকটা নামে তারা হচ্ছে কি প্রেসক্রিপশনে লিখে দেয় যে আপনাকে ব্লাড টেস্ট করে এই ব্লাড টেস্ট গুলো করে আসতে হবে। যখন লেখে তখন বলতে পারবে থাইরক্সিনের আরেকটা নাম কি? টি দিয়ে বলা হয়। টি ফোর। টি ফোর হচ্ছে গিয়ে থাইরক্সিন। আর আরেকটা হচ্ছে গিয়ে টি থ্রি, যেটার নাম হচ্ছে গিয়ে ট্রাই আয়োডোথাইরোনিন। ট্রাই আয়োডোথাইরোনিন এবং থাইরক্সিন, এই দুটো হরমোন হচ্ছে গিয়ে থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হয়, টি থ্রি অ্যান্ড টি ফোর। খুব সহজভাবে, কেন টি থ্রি ট্রাই আয়োডো থাইরোনিন? কারণ তিনটে আয়োডিন মিলে টি থ্রি তৈরি হয়, আর থাইরক্সিন তৈরি হওয়ার জন্য, টি ফোর তৈরি হওয়ার জন্য চারটে আয়োডিনের দরকার পড়ে। ঠিক আছে, আরেকটা আমি, এগুলো হচ্ছে কি ফলিকিউলার কোষ, যেটা থাইরয়েড গ্রন্থি, সেখান থেকে এই দুটো হরমোন তৈরি হয়। তাহলে প্যারাফলিকিউলার কোষ, থাইরয়েড গ্রন্থিতে আরেকটা কোষ থাকে যেটার নাম হচ্ছে প্যারাফলিকিউলার কোষ। সেই প্যারাফলিকিউলার কোষ থেকে কি হরমোন খরিত হয় কেউ বলতে পারবে? থাইরয়েড গ্রন্থিরই কিন্তু, আগের দিন বলেছিলাম। সেই হরমোনটার নাম হচ্ছে ক্যালসিটোনিন। মোস্ট প্রবাবলি তোমাদের নামটা মনে পড়ছিল না। ক্যালসিটোনিন হরমোনটা হচ্ছে কি খরিত হয় থাইরয়েড গ্রন্থির থেকে, এবং যার অন্যতম প্রধান কাজ ক্যালসিটোনিন। নামটা মনে রাখার চেষ্টা করবে। নামটা ক্যালসিটোনিন মানে ক্যালসিয়ামের সাথে যুক্ত রয়েছে, সেই কারণে ক্যালসিটোনিনের কাজ হচ্ছে আমাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। ঠিক একইভাবে প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে খরিত প্যারাথাইরয়েড হরমোন পিটিএইচ, পিটিএইচ হচ্ছে গিয়ে আমাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। কিন্তু দুজনের কাজটা কিন্তু পুরোপুরি বিপরীত। পিটিএইচ যেটা করে, ক্যালসিটোনিন ঠিক তার উল্টো কাজটা করে। কি কাজ করে আমরা এবারে দেখে নেব। পিটিএইচ কি করে? প্যারাথাইরয়েড হরমোন যখন আমাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে যায়,
ক্যালসিয়ামের মাত্রা রক্তে যদি কমে যায় স্বাভাবিকের তুলনায়, নিচের দিকে অ্যারো দিয়ে, তখন কি হয়, সেই ক্যালসিয়াম যে কমে গেছে সেই খবরটা চলে যায় প্যারাথাইরয়েড গ্রন্থিতে। থাইরয়েড গ্রন্থির চারপাশে যে চারটে প্যারাথাইরয়েড গ্রন্থি রয়েছে, এই চারটে প্যারাথাইরয়েড গ্রন্থিতে খবরটা চলে যায়। এবং প্যারাথাইরয়েড হরমোন থেকে কি খরিতে হবে, পিটিএইচ বা প্যারাথাইরয়েড হরমোনের ক্ষরণটাকে কি করে, তখন বাড়িয়ে দেয়। আমাদের শরীরে যদি রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে যায়, তাহলে প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে গিয়ে ক্ষরণ বেড়ে যায়। এবং প্যারাথাইরয়েড হরমোন কি করবে, ক্যালসিয়াম কোথা কোথা থেকে আসতে পারে, তার খুব সহজ তিনটে জায়গা রয়েছে, মনে রাখার জন্য খুব সুবিধা সহজ। এক হচ্ছে কি, আমি তো বাইরে থেকে ক্যালসিয়াম কমে গেলে কি করবে, ডাক্তার যদি দেখে ব্লাড ক্যালসিয়াম কমে গেছে, কিছু মেডিসিন দিতে পারে, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে পারে, ক্যালসিয়ামের ওষুধ দিতে পারেন। এই ক্যালসিয়াম কমে যাওয়াটা মহিলাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি হয়, ছেলেদের তুলনায় মেয়েদের বা মহিলাদের, পার্টিকুলারলি যারা হচ্ছে গিয়ে 40 বছর বয়স, 45 বছর বয়স বা 50 বছর বয়স, এই বয়সী মহিলাদের শরীরে রক্তে ক্যালসিয়ামের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক ক্ষেত্রে কমে যায়। তো তখন ডাক্তার অনেক সময় তখন হাতে পায়ে ব্যথা করে, হাঁটুতে ব্যথা করছে, গা হাত পায়ে ব্যথা করছে, এই ধরনের মাংসপেশিতে বিভিন্ন ধরনের পেন, যন্ত্রণা, এগুলো অনুভূত হয়। এগুলোর একটা অন্যতম কারণ হচ্ছে গিয়ে শরীরে ক্যালসিয়াম কমে গেছে। তাহলে কি হয়, এই প্যারাথাইরয়েড হরমোনটা কাজ হচ্ছে গিয়ে, রক্তে ও দেখলো যে রক্তে ক্যালসিয়াম কমে গেছে, তাহলে এখন কাজ কি, ক্যালসিয়ামের মাত্রা বাড়ানো। কি কিভাবে বাড়াবে, আমাদের যে হাড় রয়েছে, বোনস, সেখান থেকে ক্যালসিয়ামের হরমোন, রিলিজ অফ ক্যালসিয়াম বাড়িয়ে দেয়। হাড় থেকে আমাদের কি হয়, রিলিজ অফ ক্যালসিয়াম আমাদের বাড়িয়ে দেয়। ঠিক আছে, নেক্সট কি করে, নেক্সট একটা জায়গা আছে, আমরা ইউরিনের মাধ্যমে অনেকটা পরিমাণ ক্যালসিয়াম বার করে দিই। কোথা থেকে, বৃক্ক থেকে। বৃক্ক থেকে মূত্রের মাধ্যমে আমরা হচ্ছে কি কিছুটা ক্যালসিয়াম বার করে দিই। তো পিটিএইচ কি করবে, সেখানে ক্যালসিয়াম বেরিয়ে যাওয়াটাকে কমিয়ে দেবে, যাতে ক্যালসিয়াম কম কম বেরোয়। তাহলে কম বেরোলে সুবিধে কি, সবাই জানো, যদি আমি ইউরিনের থ্রু দিয়ে কম পরিমাণ ক্যালসিয়াম বার করি, তাহলে অবভিয়াসলি আমার শরীরে ক্যালসিয়ামটা স্টোর হয়ে থাকলো। আরেকটা কি হয়, ক্যালসিয়ামকে শোষণ করার জন্য আমাদের শরীরে ভিটামিন ডি এর খুব দরকার পড়ে। যাদের ভিটামিন ডি কম, তাদের ক্যালসিয়াম বা গায়ে হাতে পায়ে ব্যথা হচ্ছে গিয়ে আরেকটা অন্যতম প্রধান কারণ হচ্ছে কি, তাদের শরীরে ভিটামিন ডি কম থাকার ফলে। সেই কারণে গায়েতে একটু রোদ লাগানোটা হচ্ছে কি অনেক সময়, আগেকার দিনে বা এখনো অনেক ক্ষেত্রে বলা হয় যে একটু গায়ে রোদ লাগাতে, সকালের রোদটা। তার কারণ কি, ভিটামিন ডি থাকে। ভিটামিন ডি কি করে, ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে। অ্যাবজর্পশন মানে শোষণে সাহায্য করে। কোথা থেকে শোষণ করবে, আমরা যে খাবারগুলো খাচ্ছি তার মধ্যে ক্যালসিয়াম রয়েছে, এবং সেটা যখন আমাদের খাবারটা পাকস্থলী ক্ষুদ্রান্তে পৌঁছচ্ছে, সেখানে যদি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি না থাকে, তাহলে সেই ক্যালসিয়াম গুলো শোষণ হয়ে রক্তে আসতে পারে না। সেই ক্যালসিয়াম গুলো সরাসরি মলের মাধ্যমে বেরিয়ে যায় শরীর থেকে। তার মানে কি হবে, ক্ষুদ্রান্ত ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন বেসিক্যালি, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনে কি হবে, এই যে ভিটামিন ডিটা অ্যাক্টিভেট হয়েছিল কিডনিতে, এই যে ভিটামিন ডিটা কিডনিতে অ্যাক্টিভেট হয়েছিল, সেই ভিটামিন ডিটা কিসে সাহায্য করবে, হেল্পস অ্যাবজর্ব ক্যালসিয়াম ইন গাট। আমাদের গাট সিস্টেম, আমাদের যে পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র রয়েছে, সেখানে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটাকে কি করবে, শোষণটাকে বাড়িয়ে দেবে। তাহলে ক্যালসিয়ামের শোষণটা আমার বেড়ে গেল। ঠিক একই অন্য দিক থেকে আমাদের হাড় থেকে ক্যালসিয়ামের ক্ষরণ বেড়ে গেল, আর কিডনি থেকে মূত্রের মাধ্যমে হচ্ছে কি ক্যালসিয়াম বেরিয়ে যাওয়াটা কমে গেল। তাহলে এই তিনটে জিনিস একসাথে কি করবে, আমাদের শরীরে রক্তে ক্যালসিয়ামের মাত্রাটাকে খুব সহজ কি করবে, বাড়িয়ে দেবে। যেটা আমার কমে গিয়েছিল এখানে, যেটা আমার কমে গিয়েছিল, সেটা এখন হচ্ছে গিয়ে বেড়ে গেল।
দেখতে পেলে তাহলে আমাদের শরীরে প্যারাথাইরয়েড হরমোন কি করে, আমাদের শরীরে রক্তে ক্যালসিয়ামের মাত্রাটাকে বজায় রাখতে সাহায্য করে। তাহলে কি করে এবারে, তাহলে আমরা একটু আগে কথা বলছিলাম ক্যালসিটোনিনের কথা। ক্যালসিটোনিন বলে যে হরমোনটা থাইরয়েড গ্রন্থির প্যারাফলিকিউলার কোষ থেকে বেরোয়, তাহলে যদি এবারে তাহলে প্রশ্নটা কি আসতে পারে, প্রশ্নটা খুবই সহজ, মাথায় হয়তো কারোর কারোর এসেছে। তাহলে যদি আমাদের ক্যালসিয়াম বেড়ে যায়, কমে যায় আমাদের রক্তে, পিটিএইচ তো না হয় সেই ক্যালসিয়ামটাকে বাড়িয়ে দিল, যেই ক্যালসিয়াম বেড়ে গেল তখন কি হয়, প্যারাথাইরয়েড গ্রন্থিতে একটা খবর চলে যায়। প্যারাথাইরয়েড গ্রন্থিতে খবর চলে যায় এবং প্যারাথাইরয়েড গ্রন্থিকে বলে তোমাকে আর ক্ষরণ করার দরকার নেই, দিয়ে সেটা নেগেটিভ সাইন ইনহিবিট হয়ে যায়। এখানে যেটা পজিটিভ, যেটাকে উদ্দীপিত করছিল, এখানে সেটাকে দমিয়ে দেবে। ঠিক আছে, তার মানে কি হলো, যখন আমাদের রক্তে প্যারাথাইরয়েড হরমোনের মাত্রা বেড়ে গেল, তখন হচ্ছে গিয়ে সেই খবরটা প্যারাথাইরয়েড গ্রন্থিতে চলে যায় এবং প্যারাথাইরয়েড গ্রন্থিগুলোকে বলে আর ক্ষরণ করার দরকার নেই। বুঝতে পেরেছো? সেই খবরটা কোথায় চলে আসবে, প্যারাথাইরয়েড গ্রন্থিগুলোতে, এবং তাকে বলবে আর উদ্দীপিত করার কোনো দরকার নেই। তাহলে কি হবে, প্যারাথাইরয়েড হরমোনের ক্ষমতা আবার কিছুক্ষণ বাদে কমে যায়। এই ঘটনাটা ক্রমাগত আমাদের শরীরে হয়ে চলেছে, না হলে তো আমাদের শরীরে রক্তে ক্যালসিয়াম আরো বাড়তেই থাকবে যদি এটা না। ঠিক আছে, তাহলে নেক্সট ক্যালসিটোনিন কি করে। ক্যালসিটোনিন যদি আমাদের রক্তে ক্যালসিয়ামের মাত্রা স্বাভাবিকের তুলনায় অত্যাধিক বেড়ে যায়, আমাদের রক্তে ক্যালসিয়ামের পরিমাণ যদি স্বাভাবিকের তুলনায় অত্যাধিক বেড়ে যায়, হাই হয়ে যায়, তাহলে কি হয়, ক্যালসিটোনিনের ক্ষরণ হচ্ছে গিয়ে প্যারাফলিকিউলার কোষ থেকে বেড়ে যায়। ক্যালসিটোনিনের ক্ষরণ বেড়ে যায়। ক্যালসিটোনিন কি করে, ব্লাডের রক্তে ক্যালসিয়ামের পরিমাণটাকে কমাতে সাহায্য করে। কিভাবে কমাবে, ক্যালসিয়াম ক্যালসিয়াম অনেক বেশি পরিমাণে রক্তে রয়েছে, Ca++, সেটাকে কি করবে, প্রথমে বোন বা হাড়ে গিয়ে জমা করে দেবে, হাড়ে বেশি বেশি পরিমাণে ক্যালসিয়াম জমা হবে। 2 নম্বর কোথায় গিয়ে কাজ করবে ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন 2 নম্বরটা করবে হচ্ছে গিয়ে কিডনিতে বা বৃক্কে। বৃক্কে কি করবে, বৃক্ককে বলবে আমার রক্তে এখন অনেক পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, আমার এতটা ক্যালসিয়াম শরীরে দরকার নেই। তখন কি করবে, বৃক্ক থেকে ইউরিন বা মূত্রের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে ক্যালসিয়ামকে শরীর থেকে, ক্যালসিয়ামটাকে বেশি, অত্যধিক ক্যালসিয়ামকে শরীর থেকে বার করে দেবে, শরীর থেকে বার করে দেবে। বুঝতে পেরেছো? ইউরিনের মাধ্যমে ক্যালসিয়ামকে বার করে দেবে। নেক্সট কি করবে, 3 নম্বর কাজ, যেটা প্যারাথাইরয়েড করেছিল, 3 নম্বর হচ্ছে গিয়ে ইন্টেস্টাইন। আমাদের যে ক্ষুদ্রান্ত রয়েছে, আমাদের যে গাট সিস্টেম, আমাদের যে পেটে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, ইন্টেস্টাইনে আমাদের যে ক্ষুদ্রান্ত বৃহদন্ত রয়েছে, সেখানে খাবারের মধ্যে দিয়ে আমরা যে ক্যালসিয়ামটা পাচ্ছি, সেই ক্যালসিয়ামটাকে কি করবে, সেই ক্যালসিয়ামটাকে শোষণ করতে বাধা দেবে ক্যালসিটোনিন। তাহলে কি হবে, মলের মাধ্যমে আমাদের শরীর থেকে অত্যধিক ক্যালসিয়ামটা যেটা খাবারে ছিল সেটা বেরিয়ে যাবে। তাহলে কি হলো, যদি এই প্রক্রিয়াগুলো ঘটে, তাহলে আমার রক্তে ক্যালসিয়ামের মাত্রাটা, যেটা এখানে বেড়ে গিয়েছিল ক্যালসিয়ামটা, যেখানে এখানে কথা হচ্ছিল বেড়ে গিয়েছিল ক্যালসিয়ামটা, তাহলে ক্যালসিটোনিন কি করলো, ক্যালসিটোনিন সেই মাত্রাটাকে কমিয়ে দিয়ে আমাদের শরীরে স্বাভাবিক রক্তে ক্যালসিয়ামের মাত্রাটা বজায় রাখলো। বোঝা গেছে? আর একটু আগে আমরা আলোচনা করলাম, আর যদি কোনো কারণে আমাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে যায়, তখন কি হয়, তখন আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড গুলো থেকে প্যারাথরমোন খরিত হবে, এবং প্যারাথরমোন কি করবে, রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়িয়ে দেবে। কি কি পদ্ধতিতে বাড়াবে সেগুলো আমরা একটু আগেই আলোচনা করেছি।
ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের শরীরে রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রিত হয়। কি বিউটিফুল মেকানিজম। ঠিক আছে, এইভাবে হচ্ছে। নেক্সট আমরা একটু অ্যাড্রেনাল গ্ল্যান্ড নিয়ে একটু আলোচনা করব। কারোর কোনো কোশ্চেন আছে ক্যালসিয়ামের সম্বন্ধে? ক্যালসিয়াম বা হচ্ছে কি পিটিএইচ বা ক্যালসিটোনিন সম্বন্ধে এনি কোশ্চেনস, এনি ডাউট? ওকে, নেক্সট আমরা হচ্ছে কি অ্যাড্রেনাল গ্রন্থি নিয়ে আলোচনা করছি একটু। অ্যাড্রেনাল গ্রন্থিগুলো অনেকটা দেখো ছবিতে যেমন দেখতে পাচ্ছ, ঠিক আমাদের যে কিডনিটা রয়েছে, কিডনি আমাদের দুপাশে যে বৃক্ক রয়েছে, সেই বৃক্কের ঠিক মাথায়, বৃক্কের ঠিক মাথাতে, বৃক্কের ঠিক মাথাতে হচ্ছে গিয়ে খুব সুন্দর সুস্পষ্ট একটা অনেকটা মুকুটের মতো, মাথায় যেমন মুকুট পরলে যেমন দেখতে লাগে টোপর বা মুকুট, ঠিক অনেকটা ওরকম দেখতে দুটো অ্যাড্রেনাল গ্রন্থি রয়েছে। এবং সেই অ্যাড্রেনাল গ্রন্থিগুলো দেখতে কিরকম হয়, সেই অ্যাড্রেনাল গ্রন্থিটাকে যদি কাটা হয়, লম্বালম্বি ভাবে যদি কাটা হয়, তাহলে দেখা যাবে অ্যাড্রেনাল গ্রন্থির মধ্যে অজস্র লেয়ার রয়েছে, যেমন দেখতে পাচ্ছ। অ্যাড্রিনাল গ্রন্থিটাকে যদি লম্বা ভাবে কাটা হয়, এই যে ওপরে কিডনি বা বৃক্কের ওপরে অ্যাড্রিনাল গ্রন্থিটা রয়েছে, সেই অ্যাড্রিনাল গ্রন্থিটাকে যদি কাটা হয় লম্বালম্বি ভাবে, কাটছি, তাহলে দেখা যাবে দেখো বিভিন্ন যেমন হচ্ছে গিয়ে দুটো লেয়ার থাকে। সেই দুটো লেয়ারকে কি বলা হয় আমরা দেখব। এটা যদি একটা অ্যাড্রেনাল গ্রন্থি হয়ে থাকে, অ্যাড্রেনাল গ্রন্থির বাইরের দিকের লেয়ারটাকে বলা হয়, সবাই হয়তো জানো, অ্যাড্রেনাল কর্টেক্স। এটাকে বলা হয় অ্যাড্রেনাল কর্টেক্স। দুটো লেয়ার থাকে। আর ভেতরটাকে বলা হয় অ্যাড্রেনাল মেডালা। অ্যাড্রেনাল মেডালা এবং অ্যাড্রেনাল কর্টেক্স। কেউ বলতে পারবে অ্যাড্রেনাল মেডালা থেকে কি কি হরমোন খরিত হয়? এনিওয়ান? খুব সহজ। অ্যাড্রেনালিন। ওকে, অ্যাড্রেনালিন একটা, আরেকটা? আরেকটা হরমোন অ্যাড্রেনালিন একটা, কারেক্ট। নর অ্যাড্রেনালিন আরেকটা। দুটো হরমোন খরিত হয়, অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন। আরেকটা হচ্ছে কি এদের নামও বলা হয় অনেক ক্ষেত্রে এপিনেফ্রিন আর নর এপিনেফ্রিন। ঠিক আছে, এই দুটো হরমোন খরিত হয়। তাহলে কর্টেক্স এর লেয়ার গুলো, আসুন স্যার, কর্টেক্স এর লেয়ার গুলো কি কি? কর্টেক্স এর আবার মেডালার কোনো আর ভাগ নেই। কর্টেক্স এর আবার অ্যাড্রিনাল কর্টেক্স এর তিনটে লেয়ারে ভাগ থাকে, তিনটে লেয়ার থাকে। সেই লেয়ার গুলো কি কি? ভেতরে আমি একটু দেখানোর চেষ্টা করছি। আর একটা গেল, ছবিটা তো একদম খুব ভালো হচ্ছে না, কিন্তু আশা করি তোমরা এটা থেকে বুঝতে পারবে। এই যে, তাহলে কি হলো, কর্টেক্স এর তিনটে লেয়ার আমরা পেলাম। এবারে একদম বাইরের এটা হচ্ছে কি, যদি আমি 1 নম্বর দিই, 2 নম্বর লেয়ার এবং 3 নম্বর লেয়ার, এবং তার ভেতরের পোর্শনটা হচ্ছে কি 4 নম্বর মেডালা। তাহলে বাইরের একদম কর্টেক্স এর বাইরে যেটা থাকে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের, সেটাকে বলা হয় জোনা গ্লোমেরুলোসাল স্তর। দেখো ডান দিকে দেখতে পাচ্ছ জোনা গ্লোমেরুলোসা। পরবর্তী যে স্তরটা রয়েছে ডান দিকে ছবিতে দেখতে পাবে জোনা ফ্যাসিকুলাটা। এবং 3 নম্বর যে স্তরটা সেটাকে বলা হয় জোনা রেটিকুলারিস। ঠিক আছে, জোনা গ্লোমেরুলোসা বাইরের দিকে। এটার নামগুলো তাহলে এরকম বিভিন্ন লেয়ারে ভাগ কেন করলো, আর আমি আর 1 মিনিট নেবো। জাস্ট এই নামটা ভাগ হলো কারণ কি ধরনের কোষ ওই স্তরগুলোতে উপস্থিত আছে
তার উপর নির্ভর করে, তার উপর ভিত্তি করে হচ্ছে গিয়ে এই কোষগুলোর, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের নামগুলো বিভিন্ন বিভিন্ন দেয়া হয়েছে। তোমরা যদি ছবিটা দেখো, এটাকে বলা হয় হিস্টোলজি। হিস্টোলজিতে দেখলে দেখতে পাবে জোনা গ্লোমেরুলোসার কোষগুলো একরকম দেখতে, জোনা ফ্যাসিকুলাটার কোষগুলো আরেক রকমের দেখতে হয়, এবং তার নিচে জোনা রেটিকুলারিসের কোষগুলো অন্যরকম, এবং তারপরে থাকে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এটা যদি মাইক্রোস্কোপে দেখা হয় খুব সুন্দর ছবিটা দেখতে পাওয়া যায়, পুরো একদম পরিষ্কার, তিনটে আলাদা আলাদা রঙের, তিনটে সুন্দরভাবে হচ্ছে কি দেখা যায় যদি আমরা স্টেনিং করি। এই তিনটে লেয়ার থেকে বেসিক্যালি কি হয়, সব জায়গা থেকে তাহলে এবারে এই তিনটে লেয়ার থেকে, স্তর থেকে যে হরমোন গুলো খরিত হয় সেগুলো বিভিন্ন। যেমন জোনা গ্লোমেরুলোসা থেকে মিনারেলোকর্টিকয়েড বলে একটা হরমোন খরিত হয়, হরমোন গুলো। গ্লুকোকর্টিকয়েড গুলো খরিত হয় জোনা ফ্যাসিকুলাটা থেকে, এবং অ্যান্ড্রোজেন বা সেক্স স্টেরয়েড যেগুলোকে বলা হয়, সেক্স স্টেরয়েড, সেগুলো খরিত হয় জোনা রেটিকুলারিস। স্যার নামগুলো একবার জুম করবেন? নিশ্চয়ই, জাস্ট a minute। জোনা গ্লোমেরুলোসা থেকে গ্লোমেরুলোসা, গ্লোমেরুলাস গ্লোমেরুলোসা, জোনা গ্লোমেরুলোসা থেকে খরিত হয় মিনারেলোকর্টিকয়েড। এক নাম মিনারেলোকর্টিকয়েডের উদাহরণ হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরনের কাজ কি হয়, অ্যালডোস্টেরন আমাদের শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সোডিয়াম একটা মিনারেল, তো মিনারেলোকর্টিকয়েড হরমোন গুলোর কাজ কি, আমাদের শরীরে মিনারেলের যে মাত্রা, সোডিয়াম, পটাশিয়াম, এগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমাদের শরীরে যদি কখনো রক্তে সোডিয়ামের মাত্রা কমে যায়, অ্যালডোস্টেরনের ক্ষরণ হচ্ছে গিয়ে বেড়ে যাবে। জোনা গ্লোমেরুলোসার স্তর থেকে অ্যালডোস্টেরনের মাত্রা, ক্ষরণটা বেড়ে যায়। জোনা ফ্যাসিকুলাটা থেকে কি হয়, গ্লুকোকর্টিকয়েড, মেনলি কর্টিজল একটা উদাহরণ। কর্টিজল বলে যে হরমোনটা, সেটা হচ্ছে গিয়ে ফ্যাসিকুলাটা থেকেও খরিত হয়। আর তার নিচে থাকে জোনা রেটিকুলারিস। রেটিকিউলারিস যেটা হচ্ছে গিয়ে অ্যান্ড্রোজেন ক্ষরণ করে, বা সেক্স স্টেরয়েড গুলো যেগুলো আছে আমাদের শরীরে, সেক্স স্টেরয়েড, সেইগুলোকে ক্ষরণ করতে সাহায্য করে। আর অ্যাড্রেনাল মেডালার ক্রোমাফিন কোষ যেগুলো থাকে, ক্রোমাফিন কোষ থেকে এপিনেফ অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন খরিত হয়। ঠিক আছে, এই হরমোন গুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি খরিত হচ্ছে। বোঝা গেছে? আজকের আমি নেবো না, অলরেডি 12টা 10 হয়ে গেছে, 15 হতে চললো। সো থ্যাংক ইউ অল অফ ইউ, ইউ ক্যান লিভ ফর দ্য নেক্সট ক্লাস। আর আমি বিবেক স্যার এবং ম্যাডামকে রিকোয়েস্ট করবো যদি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। ওকে, তো থ্যাংক ইউ অল অফ ইউ, ইউ ক্যান লিভ।